একটা কালো মেয়ে আর একটা ধলো মেয়ে দুজনে যাচ্ছিল। কালো মেয়েটার ধাক্কা লেগে ফর্সা মেয়েটার কলসি ভেঙে গেছে। তখন কালো মেয়েটাকে ধলো মেয়েটা বলেছিল, হ্যাঁ রে কালী, তুই আমার কলসি কেন ভাঙলি? তখন কালো মেয়েটা বলেছিল, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলের হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিকে ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জমান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। কালো বলে ঘৃণা তুমি করো না কোয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। নারায় তাকবীর। আর একটা কেউ দেবেন ভাই? 5 জন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদের কাছে বিনীত আবেদন, নানি মাসি অনেকেই রয়েছেন, আপনাদের তরফ থেকে দানের সংখ্যাটা কিন্তু খুব কম আসছে। স্টেজ থেকে যা আমরা শুনতে পেলাম যে মায়েদের তরফ থেকে দানের সংখ্যাটা খুব কম। আপনাদেরই জন্য জালসাটা করা গিয়েছে বিশেষ করে। আর আপনারা যদি দামটা একটু কম দেন তাহলে কেমন একটা লাগে। তো নানি মামি মাসি দিদি বোন যিনারা আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব হিসাবে আবেদন রাখছি, একটু দানের অঙ্কটা বাড়িয়ে দেবেন, এটাই আবেদন। আসসালামু আলাইকুম। দরদি মারা লাস্টে দেবে আব্দুল্লাহ ফারাইয়ের হাতে, বুঝতে পারছেন না? বলছে বিদেশি লোকের হাতে দেব না, দেশের লোকের দেব। যেমন ভারতে বলছে স্বদেশি আর বিদেশি, বুঝলেন? হ্যালো, আর একটা দেবেন কেউ 6 নম্বরে একটা 500 টাকা। এ ভাই, কোন আল্লাহর প্রেমিক আছেন? একজন বলুন আল্লাহওয়ালা মোমেন মুত্তাকিন। কোন মা খালা দরদি আছে? মা, তোমাদের লক্ষ্মী ভান্ডারে প্রতি মাসে 1000 করে ঢোকে, 12 মাসে তুমি 12,000 টাকা পাবা। অন্তত 1,000 টাকা তো দিতে পারেন 11 মাসে। থাক ভাইরা, বলুন আল্লাহর কোন একজন বন্ধু, বীর মুজাহিদ লিল্লাহে তাকবীর। এই দেখেন 6 নম্বরে হলো, আমি 7 নম্বরে 100-500 টাকা চাইছি। বলুন আল্লাহর কোন বান্দা 7 নম্বরে একটা 500 টাকা দেনেওয়ালা কোন মুমিন মুত্তাকি, আল্লাহ তোমার বাঁচায় দেবে জীবনের ঋণ। 500 টাকা দিল আল্লাহর রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। আরেক বন্ধু ছিল খোদা 500 টাকা দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। আল্লাহ এই দানের প্রতি হয়ে যাও সখা, স্বপ্নে দয়ার নবীর পায়ে যেন দেখা। অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না। নারে তাকবীর। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা বেটির হাত ধরে, বিবির হাত ধরে ঘর থেকে বার হয়ে এলো। আধখানা খেজুর গাছের বিনিময়, আধখানা মাটির বিনিময়, 10 বিঘে খেজুরের বাগান বিনিময় করলো।
তার কিছুদিন পরে কুস্তুনতিয়ার যুদ্ধ। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, এটা গরমের সময়, ফাল্গুন মাস, গরমের সময়, আমাকে তোমরা কে কেমন করে ইসলামের জন্য সাহায্য করবে? মসজিদের ভিতরে দেখবেন আল্লাহর নবীর রুমাল খানা ঘোরানো হচ্ছে, যেমন জলসায় কাপড় ঘোরানো হয় ওই রকম কাপড় ঘোরানো হচ্ছে। এই কাপড় ঘোরাতে 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 আল্লাহর নবীর কাছে যখন কাপড়টা ঢেলে দিয়েছে, কাপড় থেকে সোনা চাঁদি রূপা টাকা সব পড়লো, কিছু গহনাও পড়লো, কিন্তু রুমালে রক্ত লেগে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার সাদা রুমালে রক্ত কিসের লাগলো? এখানে রক্ত এলো কি করে? একজন মহিলা দাঁড়িয়ে বললেন, হে নবী, যখন কাপড়টা ঘোরাচ্ছিল, যখন রুমালটা ঘোরাচ্ছিল, হে আল্লাহর হাবিব, একজন মহিলা কানের গহনাটা খুলতেছিল, একজন মহিলা কানের দুল খুলতেছিল, কিন্তু আরেক দিনের পুরাতন হয়ে গেছে, কানের দুলটা খোলে না। মহিলা কানটা জোরে টান দিয়ে দিল, কান কেটে গেল। তাই দুই কানের রক্ত সহ এই মাগরিটা, গহনাটা রুমালে ফেলেছে নবী গো, তার কানের রক্ততে আপনার রুমাল লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কে তুমি? কে সেই মহিলা? উঠে দাঁড়াও। জনসমুদ্রে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে গেলেন মহিলা। আরেকজন মহিলা বলে, হে রাসূল, এটাই আবু দাহাদার বিবি। যে আবু দাহাদার বিবি, যিনি আধখানা খেজুরের জন্য, গাছের জন্য, যিনি 10 বিঘে খেজুরের বাগান দান করেছিলেন। এ দয়ার নবী গো, এই সে আবু দাহাদার বিবি, যার কাছে রুমাল যাচ্ছিল। হায় রে, স্বামী কেমন, বিবি কেমন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। কোরআন শরীফে আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আবু দাহাদার বিবিকে নবী দেখে বললেন, ও সাহাবীরা রে, এই মজলিসে আবু দাহাদা আছো নাকি? আবু দাহাদা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, সামান্য একটা খেজুর গাছের বিনিময়ে 10 বিঘের খেজুরের বাগান ত্যাগ করেছো। আমি নবী দোয়া করি, তুমি তো জান্নাতে যাবে, জান্নাতে গাছ পাবে, কিন্তু দুনিয়ার মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার একটা খেজুরের বৃক্ষ দেবে, খেজুরের গাছ হবে, তোমার খেজুর হবে, কিন্তু খেজুরে বিচি থাকবে না। আজও পর্যন্ত আরবের মাটিতে, মক্কা মদিনার মাঠে সেই খেজুর গাছ আজও আছে। খেজুর পাওয়া যায়, খেজুরে বিচি নাই, খেজুরে দানা নাই। সেই খেজুর মক্কাবাসী আজও কিনে খায়, আরববাসী যারা যায় তারা খায়। আজও পর্যন্ত নবীর দোয়া কাজে লেগে গেছে। ভাইরা আমার, বন্ধুরা রে, কোরআনে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম তোমার জান দিয়ে। ভালো, 1 2 3 4 5 6 7, আমি 10টার কথা বলেছিলাম, আর মাত্র 3 জন। জান্নাতের দরজা কিন্তু 8টা। কোন মা খালা, কোন ভাই একটা 500 টাকা দেন, আমি 8 নম্বরে আপনার জন্য দোয়া করে দিই। আল্লাহ যেন জান্নাতের বড় দরজা, দেখতে দরজা, স্পেশাল দরজার নাম হলো ফেরদাউসে নুজুলা। আল্লাহু আকবার, নারে তাকবীর। 8 হয়ে গেছে। আপনারা তো জানেন, মানুষের দেহে 9টা ফুটো আছে। 2টো নাকের ফুটো, 2টো চোখের ফুটো, 2টো কানের ফুটো, 6টা মুখের ফুটো, 7টা
পেশাবের দ্বার আর পায়খানা দ্বার, এই 9টা দ্বারে ক্যান্সার হবে না। আল্লাহর কোন একজন বন্ধু আছেন, হাদিসে এসেছে আস সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। যদি আপনি সদকা দিয়ে দেন, আল্লাহ আপনার বালা দূর করে দেবে, হায়াত বাড়িয়ে দেবে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। কেউ আছেন আরেকজন? 9 নম্বরে একটা বর্ষারা আল্লাহ তোমার গোষ্ঠীকে ক্যান্সার থেকে বাঁচাবে। তোর 8 কুঠিরি 9 দরজা বন্দরে তোর হলো রে হলো, ও মুখে আল্লাহ রসুল সাবে বলো। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ ছিল, তখন কি বলিবে? ওরে আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, ও তোর আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, ও মুখে আল্লাহ রসুল সামনে বলো। দিবানিশি যে 6 জনা দিচ্ছে কুমন্তনা, আজ তোমাকে ফাইলা তুলে পালাইছে তাহারা। দিবানিশি যে 6 জনা দিচ্ছে গো পাহারা, আজ তোমারই ফাইলা তারে পালাইছে তাহারা। তোর আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, ও মুখে আল্লাহ রসুল সামনে বলো। ভাইরা, কোরআন শরীফে আল্লাহ 25 থেকে 27টা নবীর নাম দিয়েছেন। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর নাম কতবার কোরআনে এসেছে? হ্যালো, কোন নবীর নাম কোরআনে কতবার এসেছে, আর কোন নবী কতদিন বেঁচে ছিলেন? কোন নবীকে মায়ের নামে ডাকা হতো? ইউনুস ইবনে মাত্তা আর ঈসা ইবনুল মারিয়ামা, 2টো নবীকে মায়ের নামে ডাকা হতো। তাই সেই 25টা নবীর জীবন চরিত্র আমি একটা বইয়ের মধ্যে তুলে দিয়েছি। বইটার নাম দিছি কল্পলোকের গল্প নয়। কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, কোন নবী কতদিন বেঁচে ছিলেন। বইটার দাম মাত্র 20 টাকা। জলসার পড়ার পরে যদি কারোর মন টানে ওখানে বসবে, নেবেন। একটা বইয়ের দাম 20 টাকা। আরেকটা কথা আপনারা বলি, আমাদের ছেলেরা, দেখি ব্যাগ দেখেন আছে, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা স্কুলে যায়, কি পড়ায়? ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, দীর্ঘইতে ইগাল পাখি, হর্ষৌতে উট। আমি আমার এই বইয়ের পাতায় তুলে ধরেছি, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘইতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ, কতে কুকুর নয়, খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, গতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, মুরগি যায় জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইওর বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখব ইমান খানা, ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ডতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামা মালুম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্তনে নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাত্তরানে বাড়ি তো সার, পথে ফেরে বাজ হয় বড় গুনাহগার, বতে বেহেশতে হতে সুখের ঠাঁই, বতে ভেদা বেদনা সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, মতে জয় যেতে হবে জগৎ সারি, রত রসুল খোদা মরুর রাজা, লাভ লাভ্য করি বাবের বোঝা, বতে বাস করিব কুপ্রাকৃতি, তাল ব্যবসায় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল
ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কেন অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন। হসন্তায় সৎসাহসী গুণের আধার, ঠান্ডাতে হিংসা জীবদ করব না দার, বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠছে করছে আলো। এইরকম নানা রকমের কবিতা দিয়ে, আধুনিক কবিতা দিয়ে আমার এই বইটাকে দেওয়া হয়েছে। দুটো বই আপনারা জানেন দু রকম, এটা হলো কবিতার, এটা হলো নবীর। একটা বইয়ের দাম 20 টাকা, দুটো বইয়ের দাম 40 টাকা। যদি কারো নেবার মনে হয় জলসায় আমি নামার পরে ওখানে বসবে কেউ, ইনশাআল্লাহ নেবেন। আল্লাহ আপনাদের দেখবেন দামি দামি কথার মধ্যে আছেন। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কোরআন তুমি কবে এসেছো? কোরআন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এসেছি ওই মাসে গো যে মাসের নাম হলো রমজানুল মুবারক। হে কোরআন বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু কোরআনান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় কোরআন নাজিল হয়েছে ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। কোরআন গো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী তোমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তোমাকে নষ্ট করতে চাইছে, তারা কি পারবে? কোরআন বলে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো তুমি কি জন্য এসেছো? কোরআন বলে ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর। কিছু বলছেন না? ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। ফিরাজ কই গো, কোথায় গেল? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন জানিয়ে দিয়েছেন আমাকে মেনে নাও, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, কোরআন গো তুমি কার সাথে এসেছো? কোরআন বলে দে নাযালা বিহির রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। হে কোরআন বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি? ওই যে মালিউরির মসজিদে দেখেছি 1.5 কেজি 2 কেজি, তার থেকে বেশি নাকি? কোরআন বলে দিল্লাহু আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন নাযিল করা যদি হতো কোন পাথরের পাহাড়ের উপরে, এই পাথরের পাহাড় সহ্য করতে পারত না, খসে যেত মহান আল্লাহর ভয়ে। সেই কোরআন নাযিল হলো কার উপরে? নাযালাহু আলা মুহাম্মদ, ওই নবীর উপরে যার নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও কোরআন, ও ফুরকানুল হামিদ, ও জগতের প্রতিপালকের কোরআন গো, বলো হে কোরআন কি জন্য এসেছো? হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের হুদা। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। যে সেই কোরআন এনেছো, সেই কোরআনকে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আল্লাহর কোরআন, আল্লাহর ফুরকান কোরআন। হ্যাঁ, এটা 20, ওটা 20, দুটো 40। যে আশায় যে নিয়তে আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। স্ত্রী আলাউদ্দিন মারা গেছে, তার স্ত্রীর নাকের সোনা, আলাউদ্দিনের স্ত্রী তার স্বামীর জন্যতে নাকের সোনার গলার মালা
চাঁদি দুটো করে গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণতার করো রহমান। আলাউদ্দিন নাই গেছে কবরে গামন, বিবিধার কথা আজি করিয়া স্মরণ, যে আশায় যে নিয়েতে করে গেল দান, উদ্দেশ্য সফল তার করো হে রহমান। দানকারী দান করে দানেতে যেমন, কৃষকেরা ধান বলে জমিতে তেমন, ওরে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠায় রোজ হাসরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি, কিছু বললেন মাওলানা ইমরান আলী সাহেব তাড়াতাড়ি বক্তা আনেন, পরবর্তী বক্তা তাড়াতাড়ি আনেন। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে কোরআন বলো, তোমাকে নকল করা যাবে? কোরআন বলে দিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। কোরআন জানিয়ে দিল, হে বিশ্ববাসী রে, জগৎবাসী রে, আমার কোরআনকে যদি তোমরা নকল মনে করো, বানাউটি মনে করো, কারো মুখরচ মনে করো, তোমরা এবং তোমাদের পণ্ডিতগণ মিলে কোরআনের একটা পরিবর্তে সূরা তৈরি করে আনুক দেখি, তোমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আকাশ এবং জমিনের মালিক, আমি খালেক এবং মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন জগৎকে নিয়ন্ত্রণ করি। বান্দা, ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা রে, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা ভেবে নাও আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি আবেদ হও, তুমি যদি আবেদা হও, তার বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা, তাহলে জীবনের শেষ লড়াইয়ে দাঁড়িয়ে এসো মসজিদে, ওই হচ্ছে আজান, চল নামাজে চল, মসজিদে ওই হচ্ছে আজান, চল নামাজে চল, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। নারে তাকবীর। আমার খুব বড় দিনের বন্ধু আব্দুল্লাহ ফালাই আমার, তিনি আসছেন, আপনাদের দেশের গৌরব। হ্যাঁ, ইনশাল্লাহ তিনি হাদিস কোরআনে, আমি মরদের বেটা মরদ দেখে নে, এরকম আছে না? এমন লোক আছে, সে 3টে ট্যাক্সি কিনতে পারবে, তবুও তার ভাঙা ট্যাক্সি চলছে। আরে ফকিরের বেটা, ঠিকাদারি করে 10 টাকা হয়েছে, ওর গরম থামে কে? কথা বুঝলেন? মোবাইল রেখেছে, মোবাইলের দাম হলো 1,20,000 টাকা, আইফোন। আরে লাখ টাকার ফোনে যা কাজ, 5 টাকার ফোনে সেই কাজ। শুধু ফোন গেলি আর এলি হলো, এই তো জ্বালা। নিজের ফোনটা আগে ঠিক কর, সেদিকে খবর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, আবু লুবাবা রে,
তুমি যদি আধখানা গাছ তোমার এতিম ভাইকে দিয়ে দাও, আমি নবী বলতেছি জান্নাতে তোমাকে একটা খেজুর গাছের আমি জামিনদার হয়ে গেলাম। সবে মাত্র মুসলমান হয়েছে, ওর তেজ যায় নাই। সবে মাত্র ইসলাম কবুল করেছে, ধার হয় নাই। বেলেট খুব ধার, বেলেটে চুল কাটে তাই বলে বাঁশ কাটে না। কুড়ুল খুব ধার, গাছ কাটে তাই বলে কুড়ুলে চুল কাটে না। বন্ধুরে, ধারেরও দরকার আছে, ভারেরও প্রয়োজন আছে। কোরআনে আল্লাহ বলছেন, আমার নবী আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ বলুন। তাই একটা লোক দুধ বিক্রি করতে গো, দুধ বোঝেন তো? তা যারা দুধ বিক্রি করে ওকে কি বলে? কেউ ঘোষ বলে, কেউ দয়ার বলে, আর কেউ গোওয়ালা বলে। বলে না, মানে গরুওয়ালা। তা বেদের ভাষায় বলা হয়েছে গোয়ালা। তো দুধ নিয়ে যাচ্ছে বাজারে, তোর বিবি বলছেন পদচুত্তং শিরিদাতাময় কৃতিনাং কল্যাং শুভ শান্তি ভয়। বিবি যদি ঠিক হয় স্বামীকে ইমানদার বানাতে পারবে, আর বিবি যদি বেঈমান হয় বেঈমানের ঘরে বেঈমানি চলবে। হ্যাঁ, বিবি বলছে শাড়ি কিনে এনে দাও, স্বামী ছটফট করে শাড়ি কেনার জন্য। আর বিবি জলে এশার নামাজ না পড়লে বাপের বাড়ি যাবো চলে, স্বামী কি নামাজ ধরবে না? জোরে বলুন। বিবি বলে ফজরের নামাজ পড়ো, তা না হলে তোমার সাথে আমি চলবো না। কটা মেয়ে ঝগড়া করেছে, ওদিকে নাই কানের দাও কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। ভাবি আসে না? নাই আছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? তো কোনদিন বলেনি কিনে দাও রেশমে চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি? এরকম বলে না? মানে কি বলছে? ও কল যার আছে সেই জানে। ও বড় ঘা, ও ঘা সারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই বিবি ডেকে বলছে হরি হরি। আল্লাহ পাক গরুর বাড় দিয়ে দুধ বার করে, তাতে জল দেয় না। 3 জায়গায় দেখবেন মিথ্যা কথা হয়, এক জায়গায় মিথ্যা কথা হয়। বাসের কন্ট্রাক্টর বলবে ওঠো সিট খালি আছে, উঠে দেখো সিট ভর্তি আছে না। 2 নম্বর দুধওয়ালা বলবে আমার দুধে পানি দিইনি, একজন খাঁটি দুধ। 3 নম্বর মিষ্টিওয়ালা বলবে টাটকা মিষ্টি, বাসি নয়। বলে না, কত বড় মিথ্যাবাদী। পুরুষকে জিজ্ঞেস করো বয়স কত, যুবক হলে বলবে বয়স 30-এর নিচে। বুড়োকে জিজ্ঞেস করো বয়স কত, 70 পার হয়ে বলবে 85 বছর ঠেকা ঠেকি। কথা বলছে। যুবতী মেয়েকে জিজ্ঞেস করো, বলে 14 পার হয়নি। কথা বলছেন। আবার একটু বুড়ি হয়ে গেলে বলবে 65 হাঁপে চলতেছে। মিথ্যার যত ভাষা। মেয়েটি জিজ্ঞেস করে বলছে হরিশ রে, সত্যাং শীতং কৃতনং নমস্তিত নমং, তুমি হারাম খাবে আর সেই হারামে বীর্যু হবে, আর সেই বীর্যুতে পেটে আমার বাচ্চা হবে, হারামির বেটা হারামি হবে। হ্যাঁ, কি করতে হবে? তবে তুমি কাউকে ঠকায়ও না, নিজে ঠকবে। আজ থেকে দুধে পানি দেবে না। এখন রাজা গেছে দুধ বিক্রি করতে বাজারে, কিনেছে 10 টাকা। তো বলছে ভাই আমি 10 টাকায় কিনেছি, 15 টাকায় বেচবো, আমার খাঁটি দুধ।
আর যারা দুধ কিনেছিল 10 টাকায় 3 কেজি পানি দিয়ে বলছে বেচবো আমরা 9 টাকায় খাঁটি দুধ। লোক কোনটা নিবে জোরে বলুন? একটা ইমাম যদি মসজিদে আসে, যদি বলে আমি বেতন নেবো 150 টাকা, আর একটা ইমাম যদি বলে আমি নেবো 300 টাকা, লোক কোনটা রাখবে? কেন? সস্তা খুঁজবে। 150 টাকার ইমামের কেরাত শুনেছেন তো? আলাম তারা কায়কা ফালা ফালা রাব্বেকা, কি বুঝলে? সন্তোষ কচকচ কচকচ করবে। আবার ওই কেরাত পড়বে 300 টাকার মাওলানা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দুটো দুরকম হলো না? একটা কাঁচা আর একটা পাকা। দুধে পানি দিও না, অমুক জায়গায় দুধ বিক্রি হচ্ছে 9 টাকা কেজি আর তুই বলছিস 15 টাকা। লোক সস্তা নিচ্ছে, এরা দুধ বিক্রি হলো না, দুধ নষ্ট হয়ে গেল। পরের দিন আবার বাজারে গেল, কৃতিতাং দেবতা নাম উচ্চত আরাধনা করলাম, কৃত বয় সত্যম করলাম বসুমতী। জমিনে বসে আবার দুধ বিক্রি করে। কালকের লস খেয়েছি, আজকে লস তুলবো। আজকের দর চাইছে 18 টাকা। ক টাকা? সবাই বললে কালকে 15 বলছিল, 3 টাকা বাড়িয়ে দিয়েছে। ওর মাল নেয় না, খাঁটি জিনিসের কদর কম, কিন্তু খাঁটি খাঁটি হয়ে থাকে। তারপরের দিন আবার গেল, দুধ নিল না। বিবি বলছে কানের গহনা বন্ধক দাও, জমি বন্ধক দাও, বিক্রি করো, তাও ভালো, ভেজাল দিতে পারবে না, হোক চাই না হোক, আর হালাল খেয়ে বাঁচবো তো, হারাম খাবো না, ব্যাস। তারপরের দিন আবার দুধ নিয়ে গেছে 20 টাকা কেজি। লোকে বলছে আর ব্রেন শর্ট হয়ে গেছে। রাজার মেয়ের হয়েছে ব্যারাম, শুভ নবরণী জাগরণী, কীতঙ্গত নাম শুভ শান্তি জামিনী। রাজার মেয়ের হয়েছে অসুখ হয়েছে, ডাক্তার বলেছে খাঁটি দুধ চাই, খাঁটি দুধ না হলে বাঁচানো যাবে না। খাঁটি দুধ কোথায় পাই? গিয়ে বলছে খুব তো বড়াই করিস, খাঁটি দুধ আছে নাকি, দাম কত বল? বলে 25 টাকা। ক টাকা? ওখানে 9 টাকা, তোর কাছে 25 টাকা? বলে হ্যাঁ। দুধ পরীক্ষা করে দেখলে দুধ খাঁটি। রাজা নিল, মন্ত্রী নিল, প্রজা নিল, দত্তমিত্র সৈনিক নিল, দুধ 1 নিমিষে বিক্রি হয়ে গেল। যারা ভেজাল দিচ্ছিল এদের দুধ আর বিক্রি হয় না, সততার জয় হয়ে গেল। দেশের যত গরুওয়ালা দুধ ওকে দেয়, বেশি দাম দেয়, আর এর চড়া দামে দুধ বিক্রি হয়। বাজার চলে 10 নাই 25, গোটাই গ্রামে সুনাম জড়িয়ে গেল। গীত বায় নমস্তিত, কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক, হে নবী তোমার নামের বৃদ্ধি সারা পৃথিবী আমি এলান করে দেব। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউল ওয়ীদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে আমার নবী গো, সারা পৃথিবী যত কল্পনা করুক, তোমার বিরুদ্ধে আচরণ করুক, তারা পারবে না। আবু জাহেলের জায়গা রইবে, আবু সুফিয়ানের জায়গা রইবে। হে নবী তোমার গুণগান ওয়ারফানা লাকা যিকরাক, মাইক লাগবে না, ক্যানভাস লাগবে না, সারা পৃথিবীর কানাচে তোমার নামের জিকির হবে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। কদিন পরে রাজা গেল মরে, রাজা মরে গেছে। রানী বলছে আমার রাজত্বে কাকে রাজা করব বল। তো বলছে রানীমা পৃথিবীতে একটা ভালো লোক আছে। তাহলে কি? আসসালামু আলাইকুম, আমি আসছি একটু পর। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ও আমার এই দেশ স্যার মাস্টার। ঠিক আছে, যাও।
আল্লাহু আকবার বলুন। সত্য একটা তারের কি দোষ? মগজের ভিতরে একটা সরু তার, ওই তারটা যদি ঢিল হয়ে যায় তো ব্রেন কাজ করবে না। আল্লাহ পাকের কি ইচ্ছা, কি তার অবদান! জোরে একবার বলুন নারায়ে তাকবীর। রানী বলছে পৃথিবীর 1 নম্বর কে? তাহলে ওই যে লোকটা খাঁটি, ওকে ধরে আন, ওকে এনে গদিতে বসিয়ে দিল। আর আমাদের দেশে গদিতে কে বসবে? পকেট মার, ছুঁচা, আধ পাগলা, ফল পাগলা, লেখা জানে না, সই জানে না, ওকে ভোটে দাঁড় করিয়ে দে। মূর্খ আদাং যদি ভোটে দাঁড়ায়, ওর ভালো জ্ঞান কি জানবে? তো নিজস্ব জ্ঞান নাই। আরে জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানীর জায়গায় বসিয়ে দাও, সে যে কোনো কাজ করার আগে বিবেচনা করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা অযোগ্যকে ভোট দিই, যোগ্যকে দিই না। কথাটা বোঝেন কি না? আল্লাহর নবী বলছে আবু লুবাবা রে, এই খেজুর গাছটা তোর এতিম ভাইকে দিয়ে দে। তোর এতিম ভাইকে যদি দিন আন্না শাহাদাত আন্না মুহাম্মাদান দুখুলা জান্নাত হাজা ফিশাজারা ফিল নাখালা। আবু লুবাবা রে, ভালো করে শুনুন, আবু লুবাবা রে, এই খেজুর গাছটা আর্ধেক তোর আর্ধেক তো এতিম ভাই। এই আর্ধেক গাছ যদি তোর এতিম ভাইকে দিয়ে দিস, আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য একটা খেজুর গাছের জামিনদার হলাম। ইহুদি মনে মনে করে দিব কি দিব না, আধখান খেজুর গাছের নেশা ছাড়বো কি জান্নাত পাবো, আশা ছাড়লো না। বললো দেয়া যাবে না। ভুল করেছে না সঠিক করেছে? জোরে বলুন। আমরা এখনো ভুল পথে আছি না সঠিক পথে আছি? এখনো যদি আমি বলি আল্লাহর কোরআন বলেছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাদের জান্নাত দেবে। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস করে থাকেন, মসজিদের জন্য কে প্রথম 5,000 টাকা দিবেন বলো? যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, একজন ব্যক্তি হাত তোলেন যে এই মসজিদের জন্য জলসা আমি নগদ পারবো না, 1,000 টাকা 5 মাসে দেব। কেউ একজন বলতে পারেন মালিয়রের মানুষ? একজন দাঁড়িয়ে বলতে পারেন আবু লুবাবা একটা গাছ দেয়নি, জান্নাত চাইনি? এই তোকে কেউ ঠিকাদারি দিয়েছে নাকি? মাইকম্যান, ওই মেয়েদের ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের কোনো গন্ডগোল হয়ে থাকে তো বাবু একটু দেখো, ব্যাস ভালো মনে বললে হয়। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে আপনারা বলুন, আমরা আবু লুবাবার দলে না নবীর দলে? নবীর দলে। তো নবীর দলে তো 5,000 টাকা দেন। বলুন কে আছেন? আরে নগদরা বলেন, বাকি 5 মাসে 5,000 আছেন কেউ? মসজিদে নববীতে নীরব একজন ব্যক্তি উপস্থিত ছিল না, বিবির জন্য লকড়ি কাটতে গিয়েছিল জঙ্গলে। নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকের মুখে শুনেছে, ওরে কি সৌভাগ্য নসিব রে, আধখানা গাছের জন্য একটা জান্নাতে নবী গাছ দিবে, তোরা কেউ দিল না। আবু দাহাদা ছুটে গেল নবীর কাছে, হে আল্লাহর নবী, আমি ছিলাম না নবী গো, এটা কি বাস্তব সত্য গো নবী? আপনি কি আধখানা খেজুর গাছের বিনিময় জান্নাতে একটা খেজুর গাছের কি জামিনদার হবে? ক্বালা রাসূলুল্লাহ, নাম। আল্লাহর নবী বলল হ্যাঁ। ছুটে গিয়ে আবু লুবাবাকে ডাকল, আবু লুবাবা রে, যে আধখানা গাছ জান্নাতের জন্য দিলি না, বল তোর খেজুর গাছের দাম কি বল, আমি কিনবো। নারায়ে তাকবীর।
বেচার তো ইচ্ছা নাই। আবুল বাবা বলে আমি বেচবো না, তোমার সাথে আমি বিনিময় করব, তুমি নিতে পারবে না। আবুল বাবা বলছে বল কি নিবি? আবু দাহাদা বলে কি নিবি বল। আবুল বাবা বলে শোনো, আধখানা গাছ নে, আর তোর 10 বিঘে খেজুরের বাগান আছে, দিয়ে দে। সুযোগে সৎ ব্যবহার। আমাদের 24 পরগনায় একটা কাজ আছে, জরির কাজ, বুঝলেন? এই জরির কাজ মেয়েরা জরি আরি করে না, খুব দামি দামি কাপড়। ওই নায়িকারা যে পরে 50,000, 60,000, 80,000 টাকা একটা কাপড়ের দাম। সোনার, চাঁদি এবং সোনার সুতো দিয়ে তৈরি হয়। তা আমাদের গ্রামের একজন বড় ঢাড্ডাওয়ালা, ওর 4-5টা জেনারেটর চলে, 300-র বেশি লোক কাজ করে। তা ব্যক্তিগত চাঁদা ধরেছি আমরা 200 টাকা করে বাড়ি পিছু। কত? এই 200 টাকা করে দিতে হবে। তাহলে জলসা, মাইক, বক্তা ভাড়া উঠে গেলে মসজিদে যা পড়বে আল্লাহর ঘরে থাকবে। তা একটা তালবিলাম পাঠিয়েছি ওর কাছে, চা তো টাকা তো দেয়নি, ও আমার 14 গোষ্ঠী সুরে গাল দিয়েছে। মনটা বড় খারাপ। দিবি না তো দিবি না, মা বাপ তুলে গাল দিলে খারাপ লাগবে কিনা বলেন? বড় খারাপ লাগবে। কি আল্লাহর কাজ! রাতের বেলায় কারেন্ট চলে গেছে, ওর বিটি একটা মোমবাতি নিয়ে ঘরের ভিতর ঢুকেছে, আর একটা সাপ দেখলেন দিনের বেলায় রাতের বেলায় বেরিয়ে বেড়ায়, দেখেছেন তো? কি সাপ বলে? কামড়ায় না কিন্তু, ওই ভ্যামটা সাপ। এখন ও ঢুকে গেছে ঢাড্ডার ভিতরে আলো দেখে, আর মেয়েটা সাপ গো বলে দাঁড়মার করে পড়েছে, হাতের মোমবাতি পড়ে গেছে কাপড়ের ওপরে। এক ঢাড্ডা থেকে আরেক ঢাড্ডা এইভাবে একবার 4-5টা পুড়ে শেষ।